জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই 3 জেলাকে ঘিরে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই 3 জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচির আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পুরুলিয়ায় পৌঁছে প্রায় 1000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একইভাবে বুধবার বাঁকুড়ায় পৌঁছে প্রশাসনিক সভার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করলেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক সভা সেরে বিকেলেই পা রাখবেন ঝাড়গ্রামে। বৃহস্পতিবার তিনি ঝাড়গ্রামে প্রশাসনিক সভার পাশাপাশি বিভিন্ন পরিষেবা প্রদান করবেন ঝাড়গ্রামবাসীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক সভা ঘিরে গোটা ঝাড়গ্রাম শহরে সাজো সাজো রব। পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের যেমন ব্যস্ততা তুঙ্গে, তেমনই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অপরদিকে সপ্তাহের শুরু থেকেই ঝাড়গ্রাম জেলা শাসকের দফতরে দেখা যায় এক অন্য ব্যস্ততা। চাকরির দাবিতে নিজেদের কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন হাতির হানায় মৃতের পরিবারের লোকজন। ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডবের কথা সকলেই জানেন। এই জেলায় প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে জঙ্গলের হাতি, আর এই হাতির হানায় মৃত্যু পর্যন্ত হয়। রাজ্য সরকার আগেই হাতির হানায় মৃতের পরিবারের একজনকে চাকরির আশ্বাস দিয়েছে। ডিএম অফিসে এসেছি, আমার বাবা মারা গেছিল, হাতির হামলায় মৃত্যু হয়েছিল, ওই চাকরির জন্য এসেছি। কবে মারা গেছিল? 2021 সালে। পাইনি, এই জন্য তো সেই জন্য আসছি ডিএম অফিসে জানাতে যে পাইনি কেন। বলছে আসছে, পরের বারে দেওয়া হবে, এইভাবে ইয়ে করে দিচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে 2020-21 সাল থেকে অনেক মৃতের পরিবারের সদস্য চাকরি পাননি। তাদেরই অনেকে এই দিন ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসে ভিড় করলেন, নতুন করে দাবি সংক্রান্ত কাগজপত্র জমা করে যান মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য। হাতির হানা মৃত পরিবারের চাকরি যেতে পাই সেই জন্য। কবে আপনার পরিবারে কেউ মারা গেছে? আমার স্বামী মারা গেছে। কতদিন আগে? 14/4/2021। মানে কি করতে গিয়েছিল? কি মানে জঙ্গলে কিছু পাতা পুরোতে গাছ? না, আমার স্বামী হুলা পার্টির সদস্য ছিল। আচ্ছা, তারপর চাকরি কেউ কোনো চাকরির কথা আগে বলেনি? ওটা তো আশ্বাস তো দিয়েছে, কিন্তু এখনো পাইনি। এদিকে আবার জঙ্গলমহলের এক গণসংগঠন জঙ্গলমহল স্বরাজ মোর্চা এই দিন জেলা শাসকের দফতরে হাজির হয়েছিল 27 দফা দাবি সনদ নিয়ে। জঙ্গলমহল স্বরাজ মোর্চার সভাপতি অশোক মাহাতো জানান, জ্বলন্ত কয়েকটি সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তারা। যেমন হাতির হানায় মৃত্যু হলে সরকারি প্রকল্পে পরিবারের একজন চাকরি পান, কিন্তু বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সামান্য ক্ষতিপূরণ পাওয়ার বাইরে তারা চাকরি পাননি। এছাড়া শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, রাস্তাঘাটে জঙ্গলমহলে পরিকাঠামোর অভাব রয়েছে। সব মিলিয়ে 27 দফা দাবির সনদ জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জঙ্গলমহল সফরে আছেন। জঙ্গলমহল সফরে যেহেতু আছেন এবং কয়েকদিন থাকবেন, তো সেক্ষেত্রে জঙ্গলমহলের যে সার্বিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য 27 দফা দাবি সনদ। সার্বিক সমস্যার মধ্যে রয়েছে এখানকার স্বাস্থ্য, এখানকার শিক্ষা, এখানকার রোজগার, এখানকার কর্মমুখী প্রকল্প, এখানকার জ্বলন্ত সমস্যা হাতিসহ অন্যান্য, এখানে ভাষা সংক্রান্ত যে আন্দোলন, কুড়মালি ভাষা, সাঁওতালি ভাষা, মিডিয়াম, এই সংক্রান্ত টোটাল সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে একটা সুন্দর জঙ্গলমহল গড়ে তুলতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যে শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্ট দরকার, যে স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট দরকার, এই এলাকার যে রোজগার, একটা কৃষি একটা রোজগারের ক্ষেত্রে, সেখানে সেচ ব্যবস্থার সমস্যা, এরকম যে বিষয়গুলো রয়েছে। আজকে এই এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তোলার জন্য যে বিআরজিএফ ফান্ডের মধ্যে তাই নিউ ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম যে স্কুল করেছে, সেখানে যে পর্যাপ্ত যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর অভাবে সেখান থেকে ছাত্রছাত্রীদেরকে গার্জিয়ান বার করে অন্য স্কুলে ভর্তি করা। অর্থাৎ জঙ্গলমহলে অনেক কিছু করার চেষ্টা আছে সরকারের, কিন্তু করার চেষ্টার সাথে যে ত্রুটিপূর্ণ যে ব্যবস্থাগুলো রয়েছে, ত্রুটিপূর্ণ ব্যবস্থাগুলোর পরে এখানকার মানুষ যেরকম শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে পিছিয়ে পড়ছে, অন্যান্য জ্বলন্ত সমস্যাগুলোর কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। এই এলাকায় এখন সার্বিক যে একটা গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা হাতি সমস্যা। আমরা দেখেছি হাতি সমস্যা ন্যূনতম কম্পেনসেশনের মধ্য দিয়ে সরকার ক্ষান্ত থাকার চেষ্টা করছে, এবং সরকারের আধিকারিকরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য দেখছি তারা স্বীকার করে নিচ্ছেন যে এটা একটা বৃহৎ সমস্যা। কিন্তু সরকারের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকে, তাহলে এই সমস্যার সমাধান কবে হবে? আমরা জানি যে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং লাগাতার দেখলাম আমরা কিছু এইমসের উদ্বোধন করলো। জঙ্গলমহল একটা পিছিয়ে পড়া অত্যন্ত এলাকা, যেখান থেকে কোনো কিছু রোগীর এখানে ট্রান্সফার করে দিলেই সাথে সাথে কলকাতা বা অন্যত্র নিয়ে যেতে হয়। সেখান থেকে একটা স্বাস্থ্যের একটা বড় সমস্যা। সেখানে এইমসের যে একটা গুরুত্বপূর্ণ যে দাবি, আমরা দাবি করেছি যাতে এইমসের বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। রেল সংক্রান্ত যে বিষয়টা আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রী এখানে প্রতিশ্রুতি দিয়েছেন রেল, ঠিক লোকসভা নির্বাচনের পূর্বেই আবার ঝাড়গ্রাম পুরুলিয়া রেলপথের দাবি উঠছে। আমরা বলছি প্রকৃত
দাবি আছে বলেই আপনারা হয়তো সেটাকে নিয়ে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন, কিন্তু এই ভোট বৈতরণী পার করা নয়। রাজ্য এবং কেন্দ্রের যে সকল জনপ্রতিনিধিগুলো আছেন তারা প্রত্যেকেই এই সংক্রান্ত বিষয়ে উদ্যোগ গ্রহণ করুক, যাতে এলাকার ডেভেলপমেন্টের যে জিনিসগুলো প্রয়োজন রাজনীতির ঊর্ধ্বে উঠে সেগুলো করতে হবে। আর সেগুলো যদি না করতে পারেন বা করতে না চান, তাহলে এগুলো নিয়েই কিন্তু আগামী দিনে জঙ্গলমহলের মানুষ রাস্তায় নেমে জন আন্দোলন তৈরি করবে। সেখানে এটার মাধ্যমে মানুষকে জনমত গঠন করে আমরা আমাদের আন্দোলনকে শক্তিশালী করব। সম্প্রতি আদিবাসী সংগঠনগুলির সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরেই জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসী সংগঠনগুলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে সামনেই লোকসভা ভোট, তার আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো প্রচার শুরু করেছে। দিন কয়েক আগেই ঝাড়গ্রাম রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের আওতায় ভার্চুয়াল মাধ্যমে নির্মাণ কাজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ঝাড়গ্রামে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনিও বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করবেন, পাশাপাশি বিভিন্ন পরিষেবা প্রদান করবেন। ফলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও জঙ্গলমহলে বেজে গিয়েছে ভোটের দামামা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা।